পিটি 2026 কি ধরনের পরিবর্তন আসলো? আমি কি পারবো কিনা? আমার দ্বারা আদৌ কি সম্ভব হবে কিনা? আমি ইংরেজিতে অনেক দুর্বল। আমি একজন প্রবাসী, আমি একজন চাকরিজীবী, আমি একজন ছাত্র। আমার অনেক দিনের স্টাডি গ্যাপ, অনেকদিন ধরে পড়াশোনার বাহিরে আছি। আমার অল্প সময় আছে হাতে, আমার বেশি সময় আছে হাতে। আপনি যে জায়গাতেই থাকেন না কেন, আপনি দেশের বাহিরে আছেন, মালয়েশিয়াতে আছেন, সিঙ্গাপুরে আছেন, অনেকে আমাদেরকে নক দিয়ে থাকেন যে আমি এখন অস্ট্রেলিয়াতে মুভ করতে যাচ্ছি। এখান থেকে সাকসেস রেশিও অনেক হাই। যে জায়গাতে আপনি থেকে থাকেন না কেন, আজকের এই লেসনে আপনাদেরকে স্বাগতম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিটি বাংলাদেশ, number one platform in Bangladesh for PT preparation or trying to make your PT journey easy. Learn PT with fun, that is our motto and our following that. আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে PT প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি PT মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান, আপনার যদি টেস্ট রেজিস্ট্রেশন করতে হয়, আপনার যদি প্র্যাকটিস টেস্ট পারচেজ করতে হয়, সাবস্ক্রিপশন কিনতে হবে, contact with us. We will be there for you, inshallah. Without wasting time, let's roll on our topic today. আমি পিটি পারবো কিনা? 2026-এ পিটিতে কি পরিবর্তন আসলো? আমাদের যারা সম্মানিত ক্যান্ডিডেট আছেন, তারা কেন পিটিতে যে স্ট্রাগল করছেন? এই ধরনের অনেক বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। সর্বপ্রথম আপনাদেরকে কিছু রেশিও শেয়ার করি। নো, গিভ ইউ সাম স্ট্যাটিস্টিক্স। 2024-25 সালের ডাটা অনুযায়ী বাংলাদেশের অলমোস্ট 50 থেকে 55% স্টুডেন্ট পিটিতে তাদের কাঙ্ক্ষিত স্কোর পাচ্ছে না। এই ডাটাগুলো আমরা আমাদের যে 3টি সেন্টার আছে এবং বর্তমানে 4র্থটি সহ, এটা তো খুবই রিসেন্টলি আপডেট হয়েছে। সিলেটের যে সেন্টারটা নতুন আপডেট হয়েছে, তার আগে 4টা ছিল, ঢাকায় 2টা, চিটাগং এ 1টা, 3টা, আর পরে ঢাকায় আরেকটা হয়েছে 4টা, আর এখন টোটাল 5টা হয়েছে। এই ডেটাগুলো আমরা এখান থেকে কালেক্ট করেছি। এখন আমরা দেখা যায়, মানে আমরা নিজেরাও, আমি আমার নিজেকেও ভালো বলছি না, আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা শুধু ভালো জিনিসগুলোকেই বেশি প্রকাশ করি, যে হ্যাঁ অমুক 75 পেয়েছে, অমুক 80 পেয়েছে, অমুক 70 পেয়েছে। আপনারা আমাদের পেজে, গ্রুপে অনেক সময় দেখবেন যে পোস্টগুলো আমরা করি। কিন্তু যে ছাত্রটা, তার দরকার ছিল 58, পেল 57, একের জন্য তার স্বপ্ন ভঙ্গ হয়ে গেল। 54-55 পেল, বা 40-45 পেল, 46 পেল, 47 পেল, তাদের কথা কিন্তু আমরা বলছি না। তো আমি তাদের কাছে মেনশন করতে যাচ্ছি, আপনাদের সাথে একটু শেয়ার করতে যাচ্ছি, যেন আপনারা বিষয়টা ভালো করে বুঝেন। প্রায় 50-55% স্টুডেন্ট, মানে ক্যান্ডিডেট যারা, প্রফেশনাল হোক, ছাত্র হোক, যেই হোক, তারা তাদের টার্গেটেড স্কোর অ্যাচিভ করতে পারছে না। তো আমরা অ্যানোনিমাস ইন্টারভিউ নিয়েছি, মানে হচ্ছে আমরা তাদের নাম উল্লেখ করবো না এই শর্তেই আমরা হচ্ছে ইন্টারভিউ নিয়েছি। দেখা গেছে যে আমরা যে প্রিপারেশন নিয়ে এসেছি, কোয়েশ্চেন যে ধরনের প্রিপারেশন আমরা নিয়ে এসেছি বা যেভাবে প্রস্তুতি নিয়ে এসেছি, পরীক্ষার সময় এসে আমি অনেক সময় মেলাতে পারছি না, হযবরল হয়ে যাচ্ছে। এটার কারণ কি? কারণ হচ্ছে সঠিক গাইডেন্স না পাওয়া। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আপনারা যখন প্রিপারেশন নিবেন, অ্যাটলিস্ট অ্যাপ ইউনি বা আলফা পিটি তে মক টেস্ট দিবেন বেশি বেশি। আর যদি পসিবল হয়, আপনার সাথে যদি আরো 2-4 জন পার্টনার থাকে, তাহলে সবাই মিলে পিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, মানে পিয়ারসনের যে ওয়েবসাইট, সেখান থেকে প্র্যাকটিস টেস্ট নিয়ে প্র্যাকটিস টেস্ট দিবেন। তাহলে আপনি পরীক্ষার জেনুইন ফিলটা আগেই পেয়ে যাবেন। এখন আপনারা বলতে পারেন যে স্যার আদৌ কিরকম হয়? হ্যাঁ হয়। বিশেষ করে আমরা যারা দেখেছি, যারা সেলফ প্রিপারেশন নিয়ে থাকে, আমি সেলফ প্রিপারেশনকে খারাপ বলছি না, which is really appreciated, আমরাও এটাকে অ্যাপ্রিশিয়েট করি। আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই লেসন গুলো দেখে অনেকেই পরীক্ষা দিয়ে ভালো স্কোর করছে। কিন্তু তারা, শর্ত হচ্ছে অর্ধেক শোনেন না, তারা সম্পূর্ণটা শোনেন। মানে আমাদের সম্পূর্ণ লেকচার গুলো দেখেন, আমরা কোথায় কি বলেছি, কেন বলেছি, এবং এটা রেফারেন্স কোথা থেকে দিয়েছি, কোন জায়গায় যে কি করতে হবে, সম্পূর্ণ ডিটেইলিংটাই দেখেন। আপনি যদি অর্ধেক দেখেন, অর্ধেক ইনফরমেশন নিয়ে চলে যান, তাহলে কিন্তু একটা রিস্ক থেকে যাচ্ছে। তো আমাদের চ্যানেল, আমাদের ইউটিউব চ্যানেল পিটি বাংলাদেশ সেলফ প্রিপারেশনের জন্য মোর দ্যান ইনাফ। মানে যদি আপনি ইনাফ বলেন, তার চেয়েও বেশি, কারণ ইনাফ পরিমাণ রিসোর্স ম্যাটেরিয়ালস এবং হচ্ছে লেকচার দেওয়া আছে, আপনারা নিতে পারেন। তবে শর্ত একটাই, সম্পূর্ণটা জানতে হবে, অর্ধেক জেনে চলে যাবেন না, দয়া করে। এটা আমাদের রিকোয়েস্ট আপনাদের কাছে। কারণ এখন পরীক্ষা দিতে প্রায় 28 এর মতো লাগছে, নট এ স্মল অ্যামাউন্ট। এটা কিন্তু এটা ছোটখাটো অ্যামাউন্ট না, যথেষ্ট পরিমাণ বড় অ্যামাউন্ট। সুতরাং আপনার পরীক্ষা যেন দ্বিতীয়বার দিতে না হয়, সে ব্যাপারে প্রিপারেশন নেওয়া উচিত। সর্বপ্রথম হচ্ছে প্রিপারেশন যেভাবে নিয়ে এসেছি, পরীক্ষায় মিলছে না। দ্বিতীয় হচ্ছে প্যানিক করছে, ডুইং লটস অফ প্যানিক। তাহলে এই যে প্যানিক হচ্ছে, কেন হচ্ছে? কারণ আমি না জানার কারণেই তো প্যানিক হচ্ছে। আমি যদি সম্পূর্ণ জিনিসটা জানতাম, ভালো করে বুঝতাম, তাহলে তো প্যানিকটা আসতো না, রাইট? সো ইউ নিড টু নো ফার্স্ট প্রপারলি উইথ অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন। আপনাকে সঠিক তথ্য জানতে হবে, তাহলেই আপনি হচ্ছে এই প্যানিকটা কাটাতে পারবেন। আমরা অনেক দেখেছি, অনেক ভালো ছাত্র, ইংরেজিতে অনেক ভালো,
আপনার ইংরেজি ভাষাগত দক্ষতা যথেষ্ট পরিমাণ ভালো, কিন্তু পরীক্ষায় প্যানিক অ্যাটাক, মানে চাপ খেয়ে গেছে, শেষ, আর রেজাল্ট ভালো হয়নি। আবার এমন ছাত্র দেখেছি, এমন ক্যান্ডিডেট আমরা পেয়েছি, আমরা পাই। উই আর ইন দ্য ইন্ডাস্ট্রি সিন্স 2015, আমরা 2015 থেকে আপনাদের সাথে আছি। তো তখন থেকে দেখছি আমরা আমরা কিছু ছাত্র পড়াই আপনাদের দয়া এবং আল্লাহর রহমতে, সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি। যে ছাত্র দুর্বল, খুব বেশি ভালো নয়, ঘষা মাজা দেওয়া স্টুডেন্ট, কিন্তু পরীক্ষায় যেয়ে ভালো করে করছে, কারণ তার কনফিডেন্স লেভেল অনেক হাই, সে কোনো কিছুতেই ঘাবড়ে যায় না, ভয় পায় না। So it's all about your mind. Your mind should be positive and should spread positive energy. Then you can do positive, then you can do wonder in your life. এটা আপনাকে এনশিওর করতে হবে। আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে টেকনোলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। যেমন যেহেতু এটা কম্পিউটার বেসড টেস্ট, কম্পিউটারের কিবোর্ড, মাউস, এগুলোর যে নাড়াচাড়া, কম্পিউটারের স্ক্রিনে কোথায় কি দেখাচ্ছে, কোনটার ফাংশন কেমন, যেহেতু 2026 অলমোস্ট আইএলস পেপার বেসড অফ হয়ে যাবে, তো আপনার কাছে আর দ্বিতীয় কোনো অপশন নেই। এখন আপনাকে কম্পিউটারে টেস্ট দিতে হবে। এখন আপনি টোফেল দেন, এখন আপনি হচ্ছে আইএলস দেন, আপনি হচ্ছে পিটি দেন, ডুওলিঙ্গো দেন, যেটাই দেন সেটা কম্পিউটার বেসড দিতে হবে। সুতরাং দয়া করে একটু কম্পিউটার সম্পর্কে জানার চেষ্টা করুন। এখন কথা হচ্ছে, গুড নিউজ হচ্ছে, আপনার যদি ল্যাপটপ বা কম্পিউটার নাও থাকে, আপনি স্মার্টফোনে কিন্তু এগুলোর সাথে ব্যবহার করতে পারেন। কিভাবে? কারণ হচ্ছে এখন ওটিজি দিয়ে আপনি হচ্ছে কিবোর্ড মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন, মাউস মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন, সবই কানেক্ট করতে পারবেন। সবগুলোর জন্য আলাদা আলাদা সফটওয়্যার আছে। সুতরাং আপনি কি করতে পারেন? আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে, যদি আপনার ল্যাপটপ কম্পিউটারের ব্যবস্থা না করা যায়, সেক্ষেত্রে আপনি এগুলোতে ব্যবস্থা করতে পারেন। এখন 2026 সালে কি বড় কোনো পরিবর্তন এসেছে পিটি? নো। আপনার গত বছর যে পরিবর্তন এসেছে, দ্যাটস ইট, এনাফ। এরপরে আর কোনো বড় ধরনের পরিবর্তন আসে নাই, বা কোন ধরনের পরিবর্তনই আসেনি। আসলে আমরা অবশ্যই আপনাদের সাথে খুব দ্রুতই সেটা শেয়ার করার চেষ্টা করব। সুতরাং আমাদের চ্যানেলে সব ধরনের আপডেট নিউজ, সব ধরনের আপডেট স্ট্রাকচার, সব ধরনের আপডেট টেমপ্লেট, সব ধরনের টিপস এন্ড ট্রিক্স সবকিছু আলোচনা করা আছে। দয়া করে একটু কষ্ট করে দেখতে হবে। এবং শর্ত একটাই, অর্ধেক দেখা যাবে না। স্পিকিং, রিডিং, রাইটিং, লিসনিং যে প্লেলিস্ট গুলো আছে সবগুলোতে যাবেন, ভালো করে দেখবেন, বুঝবেন, জানবেন। কোনো সমস্যা হলে এনি কাইন্ড অফ প্রবলেম আপনারা আমাদের সাথে কমেন্টে যোগাযোগ করতে পারেন। ভিডিওতে উই আর জাস্ট ওয়ান কমেন্ট অ্যাওয়ে ফ্রম ইউ, আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্বে আছি। আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য। আমি আছি, আমার সম্পূর্ণ টিম আছে, এবং আমাদের বিশ্বাস আপনি পারবেন। আপনাকে পারতেই হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ অপশন, দেয়ার ইজ লটস অফ আইস লুকিং ফর ইউ। অনেক চোখ আপনার দিকে তাকিয়ে আছে। আপনি কি করছেন, কেন করছেন, কিভাবে করছেন, আপনার ভবিষ্যতের উপর অনেকের নির্ভরশীলতা আছে। দেয়ার ইজ ডিপেন্ডেন্সি, দে আর ওয়েটিং ফর। তাদের দায়িত্ব আপনাকে নিতে হবে, সেজন্য আপনাকে পারতেই হবে। আমরা আছি আপনার সাথে, আপনি পারবেন। এবং আপনার নিজের উপরে নিজের একটু ভরসা রাখতে হবে, আপনি পারবেন। এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ লেসন এবং পিটি সম্পর্কিত যে কোনো ধরনের রিসেন্ট আপডেট, যে কোনো ধরনের টেম্পোরারি, কন্টেম্পোরারি আপডেট, যে কোনো কিছু আপনাদের দরকার হয়, we will be there for you, just one comment away. Thank you for watching until now. Let's meet in some other video. Till then, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.